This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আবারও রেড রোডে নজর রাখছি, সেখানে দুর্ঘটনার খবর আসছে। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ির এখন কি অবস্থা, আমরা সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার শোভা দাস রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে। শোভা, মানে ভয়ঙ্কর ছবিটা, গাড়িটার কি অবস্থা, ছবিটা দেখাও। আমি একেবারে ছবিটাই দেখাই। দেখো, সাত সকালে রেড রোডে দুর্ঘটনা এবং দেখতে পাচ্ছ সেই যে বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়ি কিন্তু একেবারেই উল্টে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গাড়িটিকে নিয়ে আসা হয়েছে হেস্টিংস থানায়, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে এই গাড়িতে দুজন ব্যক্তি ছিলেন। তারা এসএসকেএম হাসপাতালের দিক থেকে তারা ভিক্টোরিয়ার দিকে যাচ্ছিলেন, তারপরে রেস কোর্সের সামনে সেখানে কিন্তু এসে ধাক্কা মারে। অর্থাৎ সেখানে যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে রাস্তার ধারে, সেই ল্যাম্পপোস্টে পরপর অনেকগুলো ল্যাম্পপোস্টে ধাক্কা মারে এবং সেখানে দুজন সাফাই কর্মী, যার মধ্যে মহিলা ছিলেন, তারা কাজ করছিলেন। সেই সাফাই দুজন কর্মী তারাও আহত হয়েছেন এবং পরপর ল্যাম্পপোস্টে ধাক্কা মারার পর দেখতে পাচ্ছ এই গাড়িটি, সেই গাড়ি কিন্তু উল্টে যায়। গাড়ির সেই কি অবস্থা সেটা কিন্তু দেখাই যাচ্ছে। দেখো, তবে দেখো ভেতরে যে দুজন ব্যক্তি ছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে দুজন সাফাই কর্মী ছিলেন তাদেরও কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং দেখতে পাচ্ছ একেবারে বিলাসবহুল গাড়ি কিভাবে পর এতগুলো ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে তারপরে গাড়িটি উল্টে যায় সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। তার কারণ কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি, অর্থাৎ একেবারে সকালের দিকে সেই সময়ে কিন্তু যেটা পুলিশের কাছ থেকেও বিভিন্ন ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি যে এই গাড়ি দুর্ঘটনা, তার পেছনে কিন্তু হতে পারে যে মাদকাগ্রস্ত অবস্থায় থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে দেখো, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত নয় কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, কারণ পর যে ল্যাম্পপোস্টগুলো ছিল সেই ল্যাম্পপোস্টে ধাক্কা মারা হয়েছে। না, দেখো সকালবেলায় একেবারে রেড রোডে, সেখানে বুঝতেই পারছো যে সেই সব সময় কিন্তু সেখানে থেকে একেবারে দ্রুত বেগে গাড়ি চলে। সেখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না এখনো পর্যন্ত আমরা যেটা জানি। তবে দেখো, রাস্তায় সিসিটিভি আছে এবং যারা কর্তব্যরত পুলিশ ওখানে রয়েছেন বা ট্রাফিকরা রয়েছেন, তারা কিন্তু অ্যাক্সিডেন্ট অর্থাৎ এই দুর্ঘটনা, সেই দুর্ঘটনা পরে তারা সেখানে এসেছেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সব বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ দেখছে। ট্রাফিক পুলিশেরা যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু দেখছেন কিভাবে গাড়িটি উল্টে গেল, সব বিষয় নিয়েই কিন্তু একেবারে পুলিশ দেখবে অবশ্যই বিষয়টি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। তবে দেখো, গাড়িতে থাকা যে দুজন ব্যক্তি তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে দুজন সাফাই কর্মী আহত হয়েছেন তাদেরও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো সকাল সকাল কিন্তু বড় দুর্ঘটনা রেড রোডে, এবং রেড রোডে দ্রুত গতিতে থাকা এই যে দেখছো বিলাসবহুল গাড়ি, এই বিলাসবহুল গাড়ি উল্টে যায়। সেক্ষেত্রে ভেতরে দুজন এবং দুজন যে সাফাই কর্মী বাইরে কাজ করছিলেন অর্থাৎ রাস্তায় কাজ করছিলেন, তারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। তবে কি কারণে এই দুর্ঘটনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। নজর রাখো।